কালকে রাতে যেখান থেকে ভিডিওটা শেষ করছিলাম আজকে সকালে সেখান থেকেই ভিডিওটা শুরু করলাম। আমার গতকালের ভ্লগ যারা দেখছেন তারা দেখছেন যে রাতের বেলার এখানে ভিউটা কীরকম থাকে, অনেক গাড়ি থাকে, জ্যাম থাকে, কত কিছু থাকে। সকালবেলা দেখেন, এটা তো অনেক অনেক সকাল না, আজকে শনিবার, আমার উঠতে উঠতে দেরি হয়ে গেছে। এখন 9:30 বাজে। 9:30টার সময় কিন্তু সকালে তেমন একটা চাপ নাই, কারণ আজকে হইতেছে অফিস স্কুল কিছুই নাই। দ্যাটস ওয়াই এখানে কোনো চাপ নাই। তো এই হচ্ছে রাস্তার অবস্থা। আমি আমি যখন ধরেন বাইরে যাই তখন এই রাস্তার অবস্থা দেখে বের হই। হ্যাঁ, জ্যাম থাকলে একটু পরে বের হই, মানে এটা আমার জন্য সুবিধা যে আমি এখান থেকে দেখতে পারি। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করতেছি। আজকে বাসার অবস্থা ভীষণ ভীষণ খারাপ। কালকে আমার খালাকে দিয়ে রান্নাঘরের যত জিনিসপত্র ছিল সব কিছু আমি বারান্দায় নিয়ে গেছি, কারণ কিচেনে না ছোট ছোট কিছু চায়না তেলাপোকা দেখতে পাচ্ছি আমি কয়েকদিন ধরে। তো চিন্তা করলাম যে সব কিছু সরায় রাখি খালাকে দিয়ে, রাতের বেলা হচ্ছে তেলাপোকার ওষুধ দিব, সকালবেলা এসে খালা ওগুলো ক্লিন করবে। তো আমি তাকে বলেও দিছি যে কালকে একটু তাড়াতাড়ি আসবা, তাড়াতাড়ি আসলে হচ্ছে ওরা আমার বাচ্চা আমার হাজব্যান্ড ঘুম থেকে ওঠার আগে আসবা, তাহলে হচ্ছে সব কিছু আগে ক্লিন করে ফেলতে পারবা, দেন আমি নাস্তা বানাবো। এই মতো সব কিছু রেডি করলাম। হঠাৎ করে কালকে রাতে আমার বাসার খালা ফোন দিয়ে বলতেছে তার বাবা অসুস্থ হয়ে গেছে, সে দেশে চলে যাচ্ছে। সত্যি মিথ্যা জানি না। এখন আবার বলে যে দেশে যে নাকি পরের দিনই চলে আসবে, হ্যাঁ, একদিনের ছুটি চাই। তো ছুটি দিছি যেহেতু বাবার অসুখ, কারণ আমি অনেকক্ষণ চুপ করেছিলাম, চিন্তা করছে। আমি একবার বললাম যে তুমি জানো আমি বাসায় তেলাপোকার ওষুধ দেবো, আমি তো এটা একা ক্লিন করতে পারবো না। তখন বলতেছে যে আচ্ছা দিয়েন না, একদিনের এই বিষয় দিয়েন না, না দিয়ে থাকলে এখন আর ওষুধটা দিয়েন না। তো তারপরে আমার একবার ইচ্ছা করছিল যে না, ছুটি না দিই। পরে চিন্তা করলাম যেহেতু বাবার অসুখ বলছে, এখন আমার কাছে লাগে নাই যে ও সত্যি কথা বলছে, তারপরেও বাবার অসুখ বলছে, পরে যদি সত্যিই হয়, পরে একটা ছুটি না দিলে কোনো একটা সমস্যা হলে পরে সেটা দায়ভার আমি তো নিব না, বা একটা দায় থেকে যাবে। এর জন্য চিন্তা করলাম থাক, যত কষ্টই হোক ওকে ছুটি দিই, দরকার পড়লে আমি আমার কাজগুলো পরে ম্যানেজ করব। মানে এমন একটা অবস্থা হয়েছে যে ধরেন একটা বারান্দার মধ্যে সব হাঁড়ি পাতিল নিয়ে স্তূপ করে রাখছি, তো রান্না করতে গেলে ওগুলো খুঁজে বের করতে কষ্ট হইতেছে। তো কোথায় কোনটা আছে, কেমনে কি, এগুলা খুঁজে বের করা আসলেই খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো তারপরেও চিন্তা করলাম যে ঠিক আছে, কষ্ট হবে, বাট ওকে। কিন্তু ওর কথা যদিও আমার একটুও বিশ্বাস হয় নাই, কিন্তু ইটস ওকে। আমি মানে খারাপ লাগে কি, আমি ওদেরকে আসলে অনেক ছুটি দেই। আমি বেশিরভাগ টাইমেই বাসায় থাকি না, তারপরে তখন ছুটি দিয়ে দিই, মাসে অনেক দিন সে ছুটি পায়। আবার হচ্ছে ফ্রাইডে যদি আমি বাসায় থাকি, বেশিরভাগ ফ্রাইডেতেই আমি থাকি না, তারপরেও যদি যেই সব ফ্রাইডেতে আমি বাসায় থাকি সেই সব ফ্রাইডেতে আমি ওকে দিয়ে কাজ কম করাই। মানে ও যদি 4 কাজের জন্য হয়ে থাকে, আমি ওকে সেদিন 3 কাজ করাই, 3 কাজের হয়ে থাকলে 2 কাজ করাই। হ্যাঁ, এমন আর কি, একটা করে কাজ আমি কমাই দিই ফ্রাইডেতে। তো তারপরেও মানে কেউ যদি ছল চাতুরি করে তাহলে আসলে কিছু করার নাই। তো যাই হোক, অনেকক্ষণ বকবক করলাম, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি আর বাসার অবস্থা আপনাদেরকে দেখাই যে কি জঘন্য। দেখেন, এই হচ্ছে আমার বাসার অবস্থা, মানে এই ফ্রিজের উপরে এই অবস্থা। এগুলো এখন আমাকে সব আবার সরাইতে হবে। সরাই হচ্ছে ফ্রিজ থেকে মাছ মুরগি যেটা রান্না করি সেটা বের করে ভিজাইতে হবে। আর এই হচ্ছে আমার সমস্ত পাতিল টাতিল সব সহ এইখানে স্তূপ করে রাখা। হ্যাঁ, এইখানেও কিছু আছে, ওইদিকে আছে, এইদিকে আছে। এখন কালকে কিছু জিনিস আমি এইদিকে সরায় রাখছি যে লাগবে, চাল ডাল সব কিছু এখানে দেখেন। তো দিকেগুলো এত মেসি, হঠাৎ করে আমার কোনো পাতিল লাগলো বা একটা ঢাকনা লাগলো, আমি না সেটা খুঁজে পাই না। ঠিক আছে, খুঁজে পাচ্ছি না। আর বাসা গুছাইতে হবে সেটা তো পুরাই আলাদা কথা। রাতের বেলা অনেকগুলা হাঁড়ি পাতিল থালি বাসন ধুয়ে রাখছি, এখন আবার হচ্ছে কয়েকটা জমা হয়েছে, অল্প কয়েকটা আছে, বেশি নাই, কারণ রাতের বেলা সব ধুয়ে রাখছিলাম, এই কয়টাই আছে। এই কয়টা এখন ধুবো, ধুয়ে নাস্তা বানাবো, খাবো, ছেলেকে খাওয়াবো, তারপরে দুপুরে রান্নাবান্না স্টার্ট করব।
এই যে ময়দার নাস্তা বানাই দিলাম, একটু দুধ জাল দিয়ে দিছি, আর হইতেছে পাউরুটি একটু টোস্ট করে দিছি। যে আমি হচ্ছে আজকে সকালে আমাদের জন্য ভাত ভাজি করে নিলাম, সয়া সস টস দিয়ে, ডিম দিয়ে, ধনেপাতা দিয়ে ভালো করে, অনেক মশলা দিছি, গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আরও জানি কী দিলাম স্পাইস, তো এগুলো দিয়ে সুন্দর করে একটা ভাত ভাজি করে নিছি। কালকে রাতের ভাত ছিল সেটা দিয়ে। আজকে বাসার কাজের খালাটা আসে না দেখে আসলে অনেক কষ্ট হয়েছে, কারণ কোনো কিছু রেডি ছিল না, পেঁয়াজটা পর্যন্ত কাটা ছিল না। যদি পেঁয়াজটাও কাটা থাকতো আমার রান্নাটা একটু তাড়াতাড়ি হতে পারতো। তো বাসা গুছানো থেকে শুরু করে সমস্ত কাজ, তাও আবার ভারী পাতিল সব বারান্দা থেকে নিয়ে নিয়ে কাজ করতে হইতেছে, একটা খুঁজে পাচ্ছি তো একটা পাচ্ছি না। তো এখানে হচ্ছে অল্প করে একটু ওই যে টাকি মাছ আর কি, এটা হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে ভাজা খায়, তো ওকে একটু ভেজে দিব। আর এইদিকে হচ্ছে আমাদের জন্য আমি কলিজি কেটে ধুয়ে নিছি, আর এক চুলায় হচ্ছে লাউ কেটে ডাল দিয়ে লাউ রান্না করতেছি, আর ভাতটা বসাই দিছি। এই লাউ আগে কেটে আর ভাত বসায় হচ্ছে, আর হচ্ছে এই যে আলুটা কেটে পেঁয়াজটা কেটে আমি হচ্ছে কলিজি আর মাছটাকে প্রসেস করে নিলাম কেটে টেটে, তো যাতে হচ্ছে টাইম কোনোটা ওয়েস্ট না হয়। এখন এগুলা হতে থাক, হতে হতে আমি এখন ঘর বাড়ি ঝাড়ু দিব, দিয়ে তারপরে এগুলা হয়ে গেলে তখন আমি আবার কলিজি আর মাছ ভাজাটা দুই চুলায় বসাই দিব। লাউ হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এখন হচ্ছে এই মাছগুলাকে ভাজতে দিয়ে দিলাম, আর এইদিকে হচ্ছে কলিজিটা বসাবো। এর জন্য আলু আর পেঁয়াজ একসাথে ভেজে নিতেছি, এরপরে আমি এগুলোতে মশলা অ্যাড করবো। এই তো আমার রান্নাবান্না শেষ করলাম, এই যে মাছ ভাজি করছি আর কলিজি ভুনা করলাম, লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করলাম, আর এই হচ্ছে ভাত। তো এগুলো আজকে দুপুরের খাবার। এখন হচ্ছে আমি কিচেনটাকে গুছাবো আর ঘর বাড়ি ঝাড়ু দিব। এই যে বিকালবেলার নাস্তা আমাদের ডিম টোস্ট বানাইছি আর হচ্ছে চা, এটা দিয়ে এখন আমরা বিকালের নাস্তা করবো। ময়ার ডিম টোস্টটা খাও, বসো। আজকে সারা দিনটা কিন্তু আমি কি কি করলাম কি না করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। তো কিছু কথা আপনাদের সাথে আমি চিন্তা করলাম যে একটু কথা বলি, ভালো লাগবে হয়তো কিছু কথা শেয়ার করি। আসলে আমি দেখলাম কি যে আপনাদেরকে আজকে ভিডিওর শুরুতে বললাম না যে আমার এত বড় ধরেন যে সব কিছু বিপদে ফেলে এই আমার হাঁড়ি পাতিল দুনিয়ার জিনিস আমি স্তূপ করে তেলাপোকার ওষুধ দিব, আমার বাসায় গেস্ট আসবে, সব জেনে শুনে আমাকে এই রকম একটা কাজের মধ্যে বিপদে ফেলে, ধরেন আগের থেকে যদি কোনো কাজের লোক ছুটি চায় বা তার কোনো প্ল্যানিং থাকে, তখন কিন্তু আমরা একটা আলাদা প্ল্যান করি, রাইট? যে একটু পেঁয়াজ কাটায় রাখলাম বা একটু রান্নার জিনিসটা গুছায় রাখলাম, বা আমি তেলাপোকার ওষুধটা হয়তো দিতাম না, আরও এক সপ্তাহ পরে দিতাম, হ্যাঁ, হাঁড়ি পাতিলগুলো আমি ওখানে স্তূপ করতাম না। তো আমাকে অন্য কেউ হলে আসলে ওই দিন ছুটিটা দিত না, অনেক অনুনয় বিনয় করলো যে একদিনেরই ব্যাপার, একদিনেরই। আমিও চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, বাবা যেহেতু অসুস্থ আমি ছুটি দেই, একদিন একটু কষ্ট না হয় করলাম, বা কষ্টটা বেশি হয়ে গেছে, আমি আসলে নিজেই কাজ করতে পারি সব, বাট ও না আসাতে আমার যেহেতু হাঁড়ি পাতিলগুলো আমাকে অন্য জায়গায় রেখে গেছে, সব কিছু অগোছালো, এবং আমার কিচেন মেসি থাকলে আমি কোনো কাজ করতে পারি না। তো আমার কাছে মনে হয়েছে যে আমার কষ্ট হবে অনেক, তারপরেও আমি ওকে ছুটি দিছি। ওর একদিন থাকার কথা, মানে হচ্ছে আগামীকাল সকালে ও কিন্তু কাজে আসার কথা, এইভাবে করেই ও ছুটিটা নিচ্ছে যে একদিনের বিষয়, আমি আগামীকাল মানে আবার চলে আসবো, আমি আগামীকাল কাজ করবো আর কি, রাতে রওনা দিয়ে আগামীকাল মানে কাজ করতে আসবো সকালে। তা আমি একটু সন্দেহ হলো যে আজকে আবার তেলাপোকার ওষুধ দিলে যদি কালকে না আসে তাহলে ক্লিন করবে কে, মানে আমি বুদ্ধি করে চিন্তা করলাম থাক, ও আসবে বলছে তবুও আমি একটা ফোন দিই, মানে ওর তো কোনো দায়িত্ব জ্ঞান নাই, এই ধরনের মানুষের আসলে কোনো দায়িত্ব জ্ঞান নাই। তো আমি ফোন দিলাম, দেওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম কি রওনা দিছো? বলতেছে দেখি রওনা কখন দেই নাকি জানি না। বলছে জানো না মানে, তুমি তো আমাকে বললা যে তুমি রওনা দিয়ে চলে আসবা, একদিনের ছুটি চাইলা, এর জন্য দিলাম, তুমি জানো আমার বাসায় কি অবস্থা তুমি রেখে গেছো। তো তুমি যদি ওই কাজগুলো আমাকে গুছায় দিয়ে যেতে তাহলে তুমি যে 2-3 দিন 4 দিনও থাকতে পারতা, আমার তো কোনো সমস্যা ছিল না, কিন্তু তুমি আমাকে যেভাবে কাজগুলো এলোমেলো করে দিয়ে গেছো, একদিনের ছুটি আসলে কেউ দিত না, হ্যাঁ আমিও দিতাম না, আর তুমি একদিনের ছুটি চাইছো বলেই আমি দিছি, নাহলে কিন্তু আমি দিতাম না এই টাইমে। তখন বলতেছে আচ্ছা হ্যাঁ বুঝছি তো, আচ্ছা ঠিক আছে দেখি রওনা দিব, দেখি জানাবো। সেই জানানো এখনও জানায় নাই, এখন রাত বাজে ধরেন 12টা,
আমি জানি যে ও জীবনেও আসবে না, ঠিক আছে? তো এই ধরনের মানুষের যে মানে এই ক্লাসটা আসলে বলতে হয় না এইভাবে, কিন্তু আপনার কাজের লোক, দারোয়ান, ড্রাইভার, এদের যে মানে এই টাইপের যে মানুষগুলা, এই টাইপের শ্রেণীতে ট্যাকেল দেওয়া আসলে যে কত কষ্ট, সেটা শুধু যারা ট্যাকেল দেয় তারা জানে। এখন দূর থেকে ধরেন আমার ভ্লগ দেখেও অনেকে হয়তো ব্যাড কমেন্ট করতে পারে যে অন্যদেরকে ছোট করে কথা বলতেছি। আমি সবার কথা বলতেছি না, হ্যাঁ, এক্সেপশন থাকতে পারে, বাট 99% লোকই এমন। এখন 1% যদি কেউ থেকে থাকে তাহলে আমার তার বিষয়ে কোনো অবজেকশন নেই। আমাদের পরিচিত এরকম আছে, আমাদের বাসায়ও আছে, আমাদের মানে অনেক অনেক ক্লোজ হয়ে গেছে, ফ্যামিলি মেম্বার হয়ে গেছে, এরকম লোকও আছে, সেটা ডিফারেন্ট। কিন্তু ইন জেনারেল আমি কাজ করাতে যে যা দেখছি আসলে মানে ভেরি ডিফিকাল্ট এদেরকে ট্যাকেল দেওয়া, এবং প্রচণ্ড মিথ্যা কথা, ছল চাতুরি, হ্যাঁ, এবং মানে কমিটমেন্ট নাই কোনো, ঠিক আছে? এই টাইপের সবাই এই টাইপের। আপনি যত কিছু করেন ওদের জন্য, ম্যাক্সিমামই এই টাইপের, যত কিছু করেন। ওই যে একটা কথাই আছে না, ফেসবুকে প্রায় এই জিনিসটা ভাইরাল হয় যে বুয়া এসে বলছে যে আপনি তো আমাকে শুধু কলিজা কেটে দিছেন, মানে বলে না মানুষ যে ওদের কলিজা কেটে দিলেও ওদের মানে আশা পূরণ করতে পারবো না। তো এরকম একটা ভাইরাল হইলো না যে আপনি তো কলিজাই কেটে দিছেন, ওই বাসার খালাম্মা আমাকে কিডনি, কলিজা, মাথার ব্রেন সব ভুনা করে দিছে, হ্যাঁ, মানে আপনি কলিজা কেটে দিলেও ওদের মন পাবেন না, ঠিক আছে? তো ওদের হাজার উপকার করেন। মানে আমি চিন্তা করলাম যে আমি ও যতদিন ধরে কাজে ঢুকছে আমি প্রত্যেক শুক্রবার ওকে দিয়ে কাজ করাই না, কম কাজ করাই, বেশিরভাগ টাইমে থাকি না। আর জিনিসপত্র দেওয়া সেটা ডিফারেন্ট, সেটার বিষয়ে আমি আসলে কিছু বলতে চাই না, কারণ যে যতটুকু পারে সবাই কম বেশি জানি আমি, যে একজন আরেকজনকে হেল্প করার চেষ্টা করে, সেটা আলাদা কথা। তারপরেও এদের যে কমিটমেন্ট ব্রেক করার যে টেন্ডেন্সি এবং কথার যে কোনো মূল্য নাই, মানে এটা তারা কখনোই ঠিক করতে পারবে না। এবং আমি এটা বলি যে ওদের এই ছল চাতুরির কারণেই কিন্তু ওদের জীবনধারা উন্নত হয় না। সত্যি কথা, এটা শুনতে হার্শ, কিন্তু এটাই ট্রু। মানে আপনাকে যে কোনো কাজে সৎ হতে হবে, হ্যাঁ, অনেস্টি প্রদর্শন করতে হবে। তো এরকম অনেক অনেক কিছু ইস্যু আমার জানা আছে, কারণ আমাদের না আগে একটা ছোট্ট একটা বিজনেস ছিল ক্যাটারিংয়ের। তো সেইখানেও আসলে মানে এই বাবুর্চি, ডেলিভারি বয়, এদেরকে ট্যাকেল দেওয়ার যন্ত্রণায় আমরা সেই বিজনেসটা ছেড়ে দিছি। মানে কিছুতেই সম্ভব না, হ্যাঁ, আজকে ছুটি নিবে, কালকে আসবে না, এইদিকে আপনি আরেক জায়গায় কমিটমেন্ট দিয়ে রাখছেন, সেটা ব্রেক হয়ে যাবে, আপনার রেপুটেশন নষ্ট হবে, জাস্ট বিকজ অফ দেম। এর জন্য পরে আমি আর ওই বিজনেসটাই কন্টিনিউ করতে পারি নাই, হ্যাঁ। তো এরা এরকমই, তো আমি জানি এরা কালকেও আসবে না। তো এই আর কি, আপনাদের কার কি এরকম অভিজ্ঞতা আছে জানাবেন। আর এই তো, কিছু মনে করবেন না যদি কেউ পার্সোনালি নেবেন না, আমি সবাইকে অ্যাটাক করে কিছু বলি নাই। এনিওয়ে, আজকে আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন, আর সবসময় পজিটিভ থাকবেন। আল্লাহ হাফেজ।